নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম কয়েক মিনিটের মধ্যেই মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করছি। এটা আপনারা বাড়িতে ডিম আর যদি আটা কিংবা ময়দা থাকে তাহলে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয়। তাহলে দেখে নেওয়া যাক। এখানে বিস্কুটটা বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়েই আমি মেজারমেন্টটা দেখাবো। আপনারা যদি পরিমাণটা বেশি বাড়াতে চান তাহলে ডিমের পরিমাণটা সব কিছু বাড়িয়ে দেবেন। আর সুগার পাউডার নিয়ে নিচ্ছি হাফ কাপ। এবার টেস্টের জন্য আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে খুব চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। সেইভাবেই খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ সাদা তেল। আপনারা এর বদলে ঘিটাও দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে করছি যেহেতু ডিম দিয়েছি। খুব ভালো করে ডিম, চিনি আর তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শুদ্ধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি মেন যে জিনিসটা দেব, এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। প্রথমে আমি 1 কাপ ময়দা দিচ্ছি, লাগলে আর একটু পরে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু না। সব শুদ্ধ খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এখনও মোটামুটি নরমই আছে, ময়দাটা আর একটু লাগবে। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়েছি, তারপরে আমি 1 কাপের থেকে সামান্য একটু কম নিয়েছি ময়দা, দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণটা বুঝে নিজেদের মতো করে মেখে নেবেন, একটু কম বেশি লাগতে পারে। আমি ডোটা কতটা হবে কেমন হবে ঠিক আমি দেখিয়ে দেবো। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। মোটামুটি যেমন আপনারা রুটির জন্য কিংবা পরোটার জন্য ময়দা মাখেন ঠিক সেরকমভাবেই কনসিস্টেন্সিটা হবে। খুব বেশি টাইটও না, আবার খুব বেশি নরমও না। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি তার জন্য আমি সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলে তাহলে ডিমের আর গন্ধটা থাকে না, বিস্কুটের একটা খুব সুন্দর স্মেল আসে। সব শুদ্ধ আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা নরম হয়েছে। খুব বেশি একদম শক্ত না, রুটির থেকেও একটু হালকা করে নরম করেছি, দেখেই বুঝতে পারছেন। এবার হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিলাম যাতে ডোটা হাতে লেগে না থাকে। আর আপনারা যে যেরকমভাবে শেপ দেবেন সেরকমভাবে দিয়ে দেবেন। এটা গোলও করতে পারেন, আবার একটু লম্বা গোছেরও করতে পারেন, আবার ডিম্বাকৃতিও করতে পারেন, ডিম্বাকৃতি যেটা হয়। এবার হাতে করে নিয়ে সামান্য একটু প্রেস করে করে চ্যাপটা করে দিলাম। আর একটা নাইফের সাহায্যে এইভাবে যদি দাগ করে দেন তাহলে একটা সুন্দর ডিজাইন চলে আসছে। আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। কারণ যেহেতু এটা তেলে যখন ভাজবো তখন এটা আরেকটু ফুলে যাবে, যেহেতু বেকিং পাউডার আর ডিম দেওয়া আছে। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি কিছুটা, খুব বেশি নেওয়ার দরকার নেই, মোটামুটি যাতে এটা ভাজা যায় ডুবে যায় সেরকমভাবেই তেলটা নিতে হবে। আর তেলটা মোটামুটি একটু হালকা করে গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারলেন ছাড়ার সাথে সাথে কিন্তু এটা ফেনা হয়নি, মোটামুটি একটু বুজবুজ করে উঠেছে। ঠিক সেরকমভাবে হাত ছোঁয়া গরম থাকবে সেরকমভাবেই আমি ছেড়ে দিয়েছি। এটা প্রথম থেকেই একদম লো টু মিডিয়াম আঁচে ভেজেছি, এটা একদমই কিন্তু হাই আঁচে ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো টু মিডিয়াম আঁচে করে নিতে হবে। আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে এক পিঠ একদম লাল না হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে ভেজে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখনই এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর তোলার আগের মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি, যাতে এর মধ্যে কোনো তেল একদমই না ধরে রাখে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এগুলো যখন তুলে রাখবেন তখন একটু হালকা নরম নরম লাগতে পারে, আর যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো একদম মুচমুচে সুন্দর খেতে লাগবে। গরম অবস্থায় দেখে একটু মনে হতে পারে এগুলো নরম আছে, কিন্তু যখনই এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে লাগবে। আর এগুলো আপনারা যখন হালকা খিদে লাগবে তখনও এগুলো খেয়ে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিন বক্স ভরে নিতে পারেন, কিংবা কোনো গেস্টের বাড়ি নিয়ে গেলেও এগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে যেতে পারেন। আর কোথাও বেড়াতে গেলেও এগুলো যদি আপনারা ক্যারি করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের মুখরোচক স্ন্যাক্স হিসাবেও এগুলো আপনারা খেয়ে নিতে পারবেন। আমি যেভাবে প্রথম ব্যাচের এগুলো ভেজেছি ঠিক সেমভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর মাত্র একটা ডিম আর
সামান্য কিছু উপকরণ দিয়ে দেখলেন কতগুলো বিস্কুট আমি বানিয়ে ফেললাম। আজকের বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে যদি এরকম নতুন নতুন সুন্দর রেসিপি দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই কোনো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।